ওই জায়গার দিকে ওই মানুষটা ওই আতরে মগ্ন হয়ে যাবে, সেন্টে ভরপুর হয়ে যাবে। আমার সোনা মাকা ভাইরা বাবা ধীরা, খাদিজা যখন ওই সময় আতরটা ব্যবহার করার পর, শাড়িটা ব্যবহার করার পর, খাদিজা যখন আসলেন আমার রাসূলের সেই তারিখে যখন খাদিজা আসলেন, আল্লাহ নবী বিশ্ব নবীর ভাঙা চুরে ঘর, যে ঘরের ভিতরে একটা চৌকা দেওয়া হয়েছিল, একটা চৌকি দেওয়া হয়েছিল, ওই ওই সময় বললেন, ও খাদিজা এসো এসো এসো, ওই চৌকির উপরে বসো। ওই ঘরের ভিতরে যখন খাদিজা যখন যায়, ওই খাদিজা যখন ঘরের ভিতরে যখন ঢুকতে যায়, ওই সময় দেখা যায় আমার রাসূলুল্লাহর ভাঙা চূড়া চৌকাঠের ঘর। ওই ভাঙা চূড়া ঘরের ভিতর থেকে ওই চৌকাঠের পোকা লাগা খোসা ওঠা জায়গা থেকে আল্লাহ নবীর স্পর্শে ওই চৌকাঠের ভিতর থেকে এমন একটা সেন্ট উঠছে, এমন একটা সেন্ট উঠছে, ওই সেন্টে ওই সময় খাদিজা মুগ্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার আতরটা ওর কাছে যেন হার মেরে যায়। খাদিজার আতরটা ভাঙা চূড়া চৌকাঠের সেন্টের কাছে খাদিজার আতরটা দাঁড়াতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াল মাসে নবী দিবসের চাঁদে আমার নবীর সাথে একটু কথাবার্তা হবে, আলাপ বিলাপ হবে। আল্লাহ বললেন, আমার হাবিব তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায় তাহলে আগে তোমার পেতে হবে, আগে তোমাকে চিনতে হবে, তারপর তারা আমাকে চিনবে। ডাইরেক্ট কোন মানুষের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার মতো কারো সুযোগ হবে না। যদি আপনার প্রধানের সঙ্গে যদি সম্পর্ক থাকে, যদি আপনার এমএলএর সঙ্গে যদি সম্পর্ক থাকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার কথাবার্তা হবে, তাহলে এক চেয়ারে বসে আপনি পান করতে পারবেন, চা খেতে পারবেন, গল্প করতে পারবেন, সমস্ত সব করতে পারবেন। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফাত দিয়েছেন। কি ওয়াফাত? উম্মতে মুহাম্মাদিদের জন্য ওয়াফাত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে ঘুরে আসেন সুন্দর এক পরিকাঠামো দেখে। মিকাইল আজরাইল সমস্ত ফেরেশতাদের সঙ্গে আলোচনা করছে যে এই সমস্ত যে যা কিছু দেখছি সমস্ত সব জায়গায় একটাই নাম লেখা আছে, জান্নাতের দরজায় দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্যান্য জায়গায় দেখছি ভালো ভালো জায়গায় দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদটা কে? দেখবে সেই ব্যক্তিটা এই রাস্তা দিয়ে পার হবে। হ্যাঁ, আমরা দেখব। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন, রাস্তা দিয়ে আসছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা, সমস্ত ফেরেশতারা আমার রাসূলের আগমনে সবাই দাঁড়িয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কদম ফিরে ফিরে আসছেন, এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, বলছে জিবরাইল দেখে নাও যা কিছু সমস্ত সব কিছু আছে এই লোকের জন্য। আর অন্য জায়গাগুলো যে সমস্ত জান্নাতগুলো দেখলে অতি সুন্দর করে সাজানো, যে সমস্ত জান্নাতগুলো দেখলে অতি সুন্দর করে সাজানো আছে, গেটের গায়ে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার উম্মতানি যত সময় পর্যন্ত এই সমস্ত জান্নাতের ভিতরে যত সময় না যাবে, কত সময় পর্যন্ত তুমি জিবরাইল, আজরাইল, মিকাইল আমাদের কোনো ভ্যালু হবে না, আগে ওরাই যাবে, তারপর আমরা। এত পাওয়ার, এত ক্ষমতা। হ্যাঁ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে জানালেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে জানালেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন, একটা মিটিং, এইরকম একটা বৈঠক করলেন। হে আমার ফেরেশতারা, বাইতু ওয়ালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা, লিল মালাইকা মানে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একটা মিটিং করলেন। কি মিটিং? আমি দুনিয়ার বুকে আমি মানব জাতিকে তৈরি করব। এই মানব জাতিরা তারা দুনিয়ার বুকে বলছে আল্লাহ আমরা তো আপনার তাসবিহ করি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا, আপনি কেন ওদেরকে তৈরি করবেন? قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ, তারা দুনিয়ার বুকে যে ভাই ভাই মারামারি করবে, লাঠালাঠি করবে, খুনোখুনি করবে, তাদেরকে কেন তৈরি করবে? আমরা দুনিয়ার বুকে করছি তো, মারামারি করছি তো, লাঠালাঠি খুনোখুনি, ভাই ভাই ঝামেলা, বাড়ি বাড়ি ঝামেলা, বিভিন্ন রকম ঝামেলা। তো ফেরেশতারা আমাদের তৈরি করার আগে ফেরেশতারা এই প্রশ্নটা আল্লাহর কাছে করেছিল, ওয়ায়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আল্লাহ আপনি কেন ওদেরকে তৈরি করবেন? আল্লাহ আমরা তো আপনার তাসবিহ করি, আমরা তো আপনার গুণগান গাই, আল্লাহ আমরা তো আপনার তাসবিহ তাহলিল করি, আপনাকে আল্লাহ বলে ডাকি, আমরা তো আপনার অনুসরণ অনুকরণ, আপনার তাসবিহ তাহলিল যাবতীয় সমস্ত সবকিছু করছি, তাহলে ওদের তৈরি করার কি দরকার? আল্লাহ বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন শোনো আমি যেটা জানি এটা তোমরা জানো না। আমি আল্লাহ কেন এদেরকে তৈরি করছি, এর ভিতরে কি রহস্য আছে এটা আমি আল্লাহ জানি, তোমরা এটাকে তোমরা জানো না। এই বান্দা আমরা আল্লাহ তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি এবং হাওয়া দিয়ে তৈরি করলেন। আদমের ফ্রেমটাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন। এই জিবরাইল আদমের ফ্রেমটা তৈরি করো, তার ভিতরে রূহ দাও, তার ভিতরে জান দাও, তারপরে তার পাশে হাওয়াকে তৈরি করো। অনেক লম্বা চওড়া। আমার ওখানে নয়, আমার যে নবী এসেছিল 1 লাখ মাতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। কেন আল্লাহ পাঠালেন? কেন? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন 4টে কিতাবকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে আরো অনেক সহিফা ছিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নবীদেরকে কেন পাঠালেন? অন্যান্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিল, তাদের উম্মত এসেছিল। দাউদ নবীর উম্মত ছিল, আদম নবীর উম্মত ছিল, নূহ নবীর উম্মত ছিল, সমস্ত নবীদের উম্মত উম্মতানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উম্মতকে, সমস্ত মানব জাতিকে সব একসাথে তৈরি করেছিলেন। নবীদেরকে যখন তৈরি করেছিলেন, আমার আপনাকেও তখন আল্লাহ তৈরি করেছিলেন। কারণ আগে কিছু করে তৈরি করেননি, সব একসাথে সকলের রূপগুলো আল্লাহ তৈরি করেছিলেন। বলছেন তাহলে মাওলানা এবারে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে আমরা এখন দুনিয়ার বুকে আসছি আর তারা তখন এসেছিল? আদম নবী কত বছর বেঁচে ছিল? 1000 বছর, তার থেকে বেশি। আদম নবী 1000 বছর, নূহ নবী 900 বছর। আমাদের নবী কত বছর বেঁচে ছিল? 63 বছর বয়স। আমাদের জিন্দেগি কত? আমরা কত গড়? আমাদের গড় হচ্ছে 63 বছরের জিন্দেগি, আমাদের গড়। বলছে তাহলে আমাদের গ্রামে একটা লোক আছে, তার 80 বছর বয়স,
আচ্ছা গড় করে দেখেন, যে বাচ্চাটা মাঝপেটে ভূমিষ্ঠ হলো, বিদায় নিয়ে চলে গেল, ও বাচ্চাটা 63 বছরটা কেটে যোগ করে দেখেন কোথায় যায়। গড় প্রতিটা মানুষের জিন্দেগি হলো 63 বছরের জিন্দেগি। আদম নবী, নূহ নবী, অন্যান্য শীষ নবী, জাকারিয়া নবী, ইউনূস নবী, সমস্ত নবীরা এসেছিল, সকলের বয়স ছিল, কিন্তু তাদের বয়স আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের রূহটাকে তৈরি করার পর সেই জায়গায় রেখে দিয়েছে বেষ্টন করে। তাদেরকে বার করার পরে সময়টা ওখানে খেয়ে গেছে, দুনিয়ায় এরা বেশি দিন পাবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে আপনি এত সুন্দর দিয়েছেন, এত ওয়াফাত দিয়েছেন যে তারা একবার যদি তওবা করে, একবার যদি আপনাকে ডাকে, আপনি তাতেই রাজি হয়ে যান। আমি মুসা আমার দোয়া অপেক্ষায় তাদের দোয়াটা দেখছি আরো কাছে হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি তো বলেছেন, বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহর কোরআন বলছে, কি বললেন, যে সবে মিরাজে রাসূলুল্লাহ যাবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপর আমার আল্লাহর আরশে মুআল্লা যাবেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদে আমার নবীর সঙ্গে, আখিরি জামানার নবীর সঙ্গে তো আল্লাহ আপনি কথা বলছেন, এত কিছু করবেন, গায়ে ভর্তি আল্লাহ, আমি মুসা, আমাকে একটু আমার সঙ্গে একটু পর্দা তুলে আপনার সঙ্গে আমার সঙ্গে একটু কথাবার্তা হবে। আল্লাহ বলে, লান তারানি মুসা, তোমার সঙ্গে আমার দেখা হবে না। বলছে হবে না, না বলছে আল্লাহ তাহলে আমাকে নবী না করে উম্মতে মুহাম্মাদি যদি করে পাঠাবেন, তাদের এত মর্যাদা এত দিয়েছেন যে তারা যত সময় না জান্নাতে যাবে, আমি নবী মুসা অত সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবো না। তাহলে আমি নবী মুসা উম্মতে মুহাম্মাদির সময় পর্যন্ত আমি থাকবো না। তাহলে আল্লাহ আমাকে একটা সময় করে দেন, আমি ওই উম্মতে মুহাম্মাদির সঙ্গে একটা সাক্ষাৎ আমাকে করিয়ে দেন। তারা কি রকম লোক, তাদের সঙ্গে আমি একটুখানি কথা বলবো। বাবা, কখন কি উম্মতে মুহাম্মাদি কেউ দুনিয়ার বুকে এসেছিল? নবী মুসার সময় কেউ আসেনি, কিন্তু আল্লাহ বললেন, হে মুসা, তুমি যখন ওয়াদা করছো, আমি আল্লাহ পাক তোমাকে একটা উম্মতে মুহাম্মাদির সঙ্গে আমি তোমাকে দেখা করিয়ে দেব, কথা বলিয়ে দেব। আল্লাহ কোন জায়গায় দেখা হবে? নবী মুসা তুমি চলে যাবে, ওই যে তিনমুখ একটা রাস্তা দেখা যায়, ওই রাস্তার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে একজন লোক। তাদেরকে এখন তৈরি করে নি, তাদের রূহ, তাদের আত্মাটা আমি তৈরি করে, তাদের রূহটা তৈরি করেছি। তবে তাদের রূহটা আমি এমন অবস্থায় তোমার সামনে দাঁড় করাবো, একটা মানুষ বেশে তোমার সামনে এসে তোমার সঙ্গে আলাপ বিলাপ করবে। নবী মুসা, তুমি তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে। ভাই আমার বাবাজিরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে এসে তিন মুখ রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। রাস্তা যখন অপেক্ষা করেন, একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত, আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত। যদি কারোর জন্য অপেক্ষা করা হয়, ওই মানুষটা যদি দেরি করে আসে, যে মানুষটা ইন্তজার করছে, দেরি করছে, ওই মানুষটা এত বিরক্ত হয়, এত বিরক্ত হয়, জনম মরণ আশা থেকে বেশি কষ্ট হয়। আল্লাহ নবী মুসা তোমরা ভালো ছিলেন, নবী মুসা তিন রাস্তার মুখে এসে অপেক্ষা করছেন। এমন একটা মানুষ রুহানি অবস্থা, এমন একটা মানুষ ফেলে
নবী মুসাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছে, ছেলে তুমি এত দেরি করে আসলে কেন? তুমি জানো না তুমি মানুষের রাগিয়ে দিয়ে আসছো? ওই সময় কি বললেন নবী মুসা? ও নবী মুসা, জেনে নাও, শুনে নাও, নবী মুসা যখন এমত অবস্থায় ওই সময় ওই ছেলেটির প্রশ্ন করলেন, ওই সময় বললেন নবী মুসা, ও নবী মুসা, আমার দেরি করার কারণটা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমাকে ফিরে তামাবার যখন আমাকে ফিটিং করে যখন ছেড়ে দিয়েছে, আমার আপনার রাস্তা আসার সময় হলো, জেনে নাও ও নবী মুসা, তোমাকে কোনা লাগিয়ে দিলেও হবে না। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করেছিল, এই নবী মুসা তোমার হাতে ওটা কি? আল্লাহ তোমাকে তো প্রশ্ন করেছিল, নবী মুসা তোমার হাতে ওটা কি? আপনি আমাকে প্রশ্ন করেছেন, এত দেরি করার কারণ কি? আর তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার বাড়ি কোথায় হবে? এই প্রশ্নগুলো নবী মুসা করলেন। আর ও ঘুরিয়ে যাচ্ছে যে আল্লাহ পাক যখন তোমাকে প্রশ্ন করেছিল যে নবী মুসা তোমার হাতে ওটা কি, তখন তুমি তো এক কথা বলে দিতে পারতে, আল্লাহ এটা হলো আমার হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি পাতা পাড়ি, ছাগলদের খাওয়াই। আবার তখন কি এই যা গ্রহটা পাঠানো হয়েছিল, এই মানুষটা কি দুনিয়ায় এসেছে? আসেনি। ওই মানুষটা কে বলেন দিন? মানুষটা কে? বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রূহটা ফেরেশতা পাঠানো হয়েছিল নবী মুসার সঙ্গে কথা বলার জন্য। বড় পীরকে পাঠানো হয়েছিল, আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। বলছে নবী মুসা, আল্লাহ তোমাকে প্রশ্ন করেছিল যে মুসা তোমার হাতে ওটা কি? তুমি এক কথায় বলে দিতে পারতে যে আল্লাহ এটা আমার হাতে হলো এটা লাঠি, আমি এর দ্বারাই টেক লাগাই, ছাগল চড়াই, এক কথা বলে দিতে পারতে এটা লাঠি। বলছে তুমি তো খুব আঁটি পাকা ছেলে। আরে তুমি জানো না ওটা হচ্ছে আমার খালিক মালিকের সাথে আমার কথাবার্তা, আমার রবের সঙ্গে আমার কথাবার্তা। তাহলে যখন আমি আল্লাহর সঙ্গে যখন আমি কথাবার্তা বলবো, তখন আমি যদি শর্টে যদি বলে দিই যে এটা আমার হাতের লাঠি, ব্যাস শেষ হয়ে যেত। তাহলে আল্লাহর সঙ্গে আর কথাবার্তা হবে? ও নবী মুসা, জেনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা ওলি করে দুনিয়ার বুকে পাঠাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে মুসাফির করে পাঠাবেন। ও নবী মুসা, জেনে নাও, শুনে নাও, যখন তুমি আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলছিলে, ওই সময় আল্লাহর সঙ্গে যখন তুমি বেরিয়ে বেরিয়ে বলছিলে আল্লাহ আল্লাহ এর দ্বারা আমি টেক লাগাই, আল্লাহ এর দ্বারা আমি ছাগল চড়াই, আল্লাহ এর দ্বারা আমি পাতা পারি, তারপরে বললে লাঠি। ও নবী মুসা, আমার আল্লাহ ওটা জানতো তোমার হাতে ওটা লাঠি, তবু তোমাকে প্রশ্ন করেছিল, তো নবী মুসা তুমি বলো তোমার হাতে ওটা কি? এ নবী মুসা, ওই লাঠিটা কার দেওয়া জিনিস বলো? ওই লাঠিটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল। নবী মুসা, এটাও কি তুমি জানো যখন তোমার জাদুকরদের সঙ্গে যখন তোমার যুদ্ধ হচ্ছিল, যখন তোমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বললেন, এ নবী মুসা তোমার হাতের লাঠিটা তুমি একবার ছেড়ে দাও, ওই সমস্ত সাপগুলোকে খেয়ে নেবে। এ নবী মুসা ওই লাঠিটা ছেড়ে দেওয়ার পর আমার তুমি মোটা সাপ থেকে তুমি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিলে, আমার আল্লাহ পাক আল্লাহ
নবী মুসা আমার আল্লাহর সঙ্গে কথা হচ্ছিল। আমার আল্লাহ তো সবকিছু জানতেন, আমার আল্লাহ সবকিছু জানতেন, জানার পরেও তুমি এত কথা বাড়িয়ে বললে। এ নবী মুসা, উম্মতে মুহাম্মাদি কেউ একটা দুনিয়া থেকে এখনো পর্যন্ত আসেনি, আল্লাহ পাক শুধু তোমার সঙ্গে আমার কথা বলার জন্য পাঠিয়ে দিয়েছে। এ নবী মুসা, এতটুকু জেনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন শুধু তোমার সঙ্গে কথাবার্তা বলার জন্য। এ নবী মুসা, অন্য কোন উম্মতে মুহাম্মাদির একটা নবী ছাড়া অন্য নবীর সঙ্গে দেখা হবে না, কথা হবে না। ও নবী মুসা, তোমার সঙ্গে আমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলার জন্য আমি ওই জন্য এদিক ওদিক পা খাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই রকম একটু ঘুরে ঘুরে বলছিলাম, তারপরে ওনার বাপের নামগুলো বললেন। তাহলে তারাও মানুষ ছিল। এটা কি উম্মতে মুহাম্মাদির এত সম্মান, এত দাম? নবী মুসা অবাক হয়ে গেলেন। তারপরে বললেন যে আল্লাহ এদেরকে দুনিয়ার মুখে পাঠাবেন যখন, আল্লাহ আমার মতো নবী মুসাকে যদি নবী না করে আল্লাহ এরকম উম্মতে মুহাম্মাদি যদি আপনি করে পাঠাবেন, তাহলে মাহশরের ময়দানে আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের একটা সম্মান ইজ্জত থাকতো। যে বলুন সুবহানাল্লাহ।